ছোট্ট ছোট্ট ডকুমেন্টস এর জন্য কিন্তু একটা কাজের জন্য আমাদেরকে বারবার ছুটতে হয়। তো মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো যদি তোমরা সাথে ক্যারি না করো তাহলে কিন্তু ডক্টর তোমাদের সিগনেচার করতে চাইবে না। তো কিছু কিছু ডক্টর কিন্তু তোমাদের আটকে দিতে পারে। তো কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সাথে সেটা সম্বন্ধে আমি আলোচনা করব, এবং সাথে সাথে কোন জিনিসগুলো তোমাদের অটোমেটিক ফিল আপ করে নিয়ে যেতে হবে সেটা তোমাদের জানিয়ে দেবো। কারণ ডক্টরের কাছে অতটা টাইম নেই যে তোমাদের প্রত্যেকটা জিনিস ফিল আপ করে দেবে। এমন একটি জিনিস যেটা সম্বন্ধে অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমাদের বলবে না, সেই যে সার্টিফিকেটটা সম্বন্ধে তোমাদের জানাচ্ছি সেটা হচ্ছে পোলিও কার্ড। তোমরা কিন্তু অবশ্যই পোলিও কার্ড নিয়ে যাবে। কেন নিয়ে যাবে সেটা আমি বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে আমি তোমাদের জানিয়ে দিই কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, সবার আগে কিন্তু তোমরা নিজেদের আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে এবং ভোটার কার্ড, এই দুটো কিন্তু তোমরা সাথে অবশ্যই ক্যারি করবে। ডক্টর চাইলে কিন্তু এটা দেখতে পারে, আধার কার্ড এবং ভোটার কার্ড। এবং সাথে সাথে তোমাদের কিন্তু যে স্কোর কার্ড রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। এবং সাথে সাথে তৃতীয়ত তোমরা পোলিও কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। এবং যদি তোমাদের রিসেন্টলি করা কোনো ব্লাড গ্রুপের কোনো সার্টিফিকেট থাকে যে তোমার ব্লাড গ্রুপ কোনটা সেটা তোমরা নিয়ে যাবে। আশা করি ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাতে তোমাদের কোনো সমস্যা না পড়তে হয়। তো পোলিও কার্ডের সম্বন্ধে তোমাদের কেউ জানায়নি, আমি এটা জানিয়ে দিলাম, তো তোমরা অবশ্যই এটা নিয়ে যেও। অন্য কোনো ইউটিউব চ্যানেলে এইসব সম্বন্ধে তোমাদেরকে জানাবে না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও কিন্তু সবার আগে এখানে আসে এবং তোমরা কিন্তু অনেক ইনফরমেশন পাবে এই চ্যানেল থেকে। এবার দেখো কি কি তোমাদের ভরে নিয়ে যেতে হবে। তোমরা রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং নিটের র্যাঙ্ক, এই তিনটে কিন্তু আগে থেকে লিখে নিয়ে যাবে। সাথে সাথে এখানে ডক্টরের নামটা তোমরা নিজেরাই বসিয়ে দেবে, তোমার নাম, এবং এখানে যে অ্যাড্রেসটা দেবে সেটা তোমরা ভোটার কার্ড কিংবা তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটাই দেবে। এবার এখানে পার্সোনাল আইডেন্টিফিকেশনে তোমার কোথাও মোল আছে কি, মানে তিল আছে কি, বা কোথাও কোনো জায়গায় কেটে আছে কি, সেটা যদি পার্সোনালি তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি লিখে দেবে। তোমরা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কাউন্সিলিং সার্ভিসের বেসিক ফিচার্স যেগুলো রয়েছে, যেগুলো অন্য কোথাও নেই, সেটা হচ্ছে আনলিমিটেড কল অপশন। মানে তোমরা যখন ইচ্ছা কিন্তু কল করতে পারবে আনলিমিটেড। অন্য জায়গার মতো কিন্তু 3 ঘন্টা বা 4 ঘন্টার লিমিট নেই। সাথে সাথে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একটা ভিডিও কলের সেশনের সাহায্যে জানিয়ে দেওয়া হবে। জন্য পার্সোনালাইজড চয়েস ফিলিং কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তোমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা যখন ইচ্ছা মেসেজ করতে পারো। এই রয়েছে 4টে প্ল্যান, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবং ফ্রিতে তো কাউন্সিলিং রিলেটেড ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এজটা এখানে লিখে দেবে, চেস্ট মেজারমেন্টটা অবশ্যই করে নিয়ে যাবে। এই নর্মাল রেসপিরেশনটা কি, তোমরা যে কোনো কাপড়ের দোকানে যাবে, গিয়ে নর্মাল রেসপিরেশন মানে এমনি সিম্পল অবস্থায় তোমরা চেস্টের মাপটা দেবে। ফুল ইন্সপিরেশন মানে তোমরা নিঃশ্বাসটা নেবে পুরোপুরি ভাবে, নিয়ে যে সেন্টিমিটার আসবে সেটা দেবে, এবং ফুল এক্সপিরেশন মানে হচ্ছে পুরো নিঃশ্বাসটা ছেড়ে যেটা আসবে সেটা দেবে। হাইট এবং ওয়েট এই দুটো কিন্তু তোমরা অবশ্যই লিখে নিয়ে যাবে। এগুলো কিন্তু সব ডাক্তারের চেম্বারে থাকে না। এবং বডি মাস ইন্ডেক্স যেটা রয়েছে মানে বিএমআই, এটা কি করে ক্যালকুলেট করতে হবে আমি তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো। তো তার এক চলে আসবে এখানে। এখানে এসে তোমরা একটা জিনিস দেখে নেবে। এক হচ্ছে দেখো, ডক্টর যে থাকবে তিনি যেন তোমার ফটোর ওপর দিয়ে যেন সিগনেচারটা করে, এবং যে স্ট্যাম্পটা রয়েছে সেটা এখানে দেবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে অবশ্যই মেনশন করে দিতে বলবে তোমরা। সব থেকে ইম্পর্টেন্ট মেডিকেল সার্টিফিকেট সেটা হচ্ছে তোমার এই যে সিগনেচারটা যেন তোমার ফটোর ওপর দিয়ে যায়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সব জিনিসগুলোই দরকার যে কোথা থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা বানাবে। দেখো, মেডিকেল সার্টিফিকেট দুটো জায়গায় বানানো যায়। এক হচ্ছে কোনো হসপিটাল, কোনো গভর্নমেন্ট হসপিটাল, কিংবা তোমাদের কোনো প্রাইভেট চেম্বার। আমি প্রেফার করবো তোমরা যে কোনো প্রাইভেট চেম্বার থেকে এটা করে নেবে, তাতে তোমাদের 1-2 দিনে হয়ে যাবে। হসপিটাল এটাকে করতে গেলে তোমাদেরকে কিন্তু অনেক লাইন দিতে হবে, এবং অনেক ডিপার্টমেন্ট থেকে গিয়ে ফিট নিয়ে এসে তারপরে করতে হবে। তো তোমাদেরকে আমি প্রেফার করবো প্রাইভেট কোনো ডক্টরকে দেখিয়ে করে নেবেন। ডক্টরের ডিগ্রি কি হতে হবে, ডক্টর কিন্তু এমবিবিএস হওয়া জরুরি, অন্য কোনো ফিল্ডে ডক্টর কিন্তু হবে না। এমবিবিএস এবং এমডি যদি হয় তাহলে কিন্তু জেনারেল মেডিসিনের হলে বেশি ভালো। তো আশা করি বুঝতে পারলে।